দর্শক আমরা দেখতে পাচ্ছেন জৈন্তাপুরের একটি ঐতিহাসিক সবার জানা আজকে দরবস ইউনিয়নের চুর ধরা হয়েছে। বিভিন্ন কয়েকদিন থেকে আমরা জানি যে দরবস ইউনিয়নের বিভিন্ন মসজিদ এবং দান বাক্স চুরি হচ্ছে। সেই যে চুর ধরা হয়েছে সেই চুরের একটি বাসায় অভিযান দেওয়া হয়েছে। সেখানে দেখতে পাচ্ছি আমরা রয়েছেন দুজন ইউপি সদস্য দরবস ইউনিয়নের সুনামধন্য ইউপি সদস্যবৃন্দ রয়েছেন, জালালউদ্দিন দরবস 8 নং ওয়ার্ড এবং রয়েছেন 1 নং ওয়ার্ডের মেম্বার রয়েছেন আমার সদ্য চাচার। দেখতে পাচ্ছি সেখানে সেই বাসার সন্দেহভাজনভাবে সেই মালিক এবং পাশের রুমের যে ভাই রয়েছেন সেই ভাইয়ের সন্দেহ করেছেন যে এই লোকটি গতকাল সেই বাসা ভাড়া নিয়েছে। সেই বাসা ভাড়া নেওয়ার পরে রাতেই সে তালা দিয়ে যায়। দেখতে পাচ্ছি সেখানে এসে বিভিন্ন মসজিদ থেকে যে ব্যাটারি এবং যে ফ্যানগুলা চুরি করেছে সেইগুলা সেখানে সন্ধান পেয়ে পাওয়া গেছে। সন্ধান পেয়ে সেখানে অভিযান দিচ্ছেন ইউপি সদস্য 2 জন। দেখতে পাচ্ছি আমরা রয়েছেন একজন সেই পাশের বাসার একজন ভাই রয়েছেন এবং বাসার মালিক রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সেখানে। তারা সেটা সন্ধান দিয়েছেন যে সেখানে হতে পারে, আপনারা চলে আসেন। দর্শক আমরা দেখতে পাচ্ছেন সেখানে এক মসজিদের মেশিন আমরা দেখতে পাচ্ছি, 2টা মেশিন দেখতে পাচ্ছি আমরা, খুবই সুন্দর সুন্দর এবং মসজিদের যত সম্ভব একটা ফ্যান আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে এবং রয়েছে 2টা মেশিন আমরা পেয়েছি এবং 2টা কমল পেয়েছি। অসম্ভব এটা ওই যে মসজিদের ইমামের হবে, সুন্দর সুন্দর কমল এবং আমরা দেখতে পাচ্ছি 2টা কমল বেড পাওয়া গেছে। দর্শক জানি রাখি আমরা সেই ঘরটি পুরোপুরিভাবে আমরা সার্চ করে যাচ্ছি। দর্শক আমরা বিস্তারিত জানবো আমাদের যে এই পাশের রুমে যে যিনি ভাড়াটে থাকেন, আমাদের একজন পরিচিত এবং দরবস্তের সবার পরিচিত একজন ভাই, ওনার কাছ থেকে আমরা সেই বিস্তারিত জানবো কিভাবে উনি আপনি বুঝতে পারলেন যে সেখানে এই মালগুলা বা আছে বা থাকতে পারে। আসসালামু আলাইকুম। গতকালকে মানুষের কাছে দেখে গেছে ভাড়া নিতে পারি, গতকালকে দেখে গেছে ভাড়া নিতে পারি। পরে আমরা বাসার কেউ আসা না, বেটা মানুষ কেউ আসা না, পরে মহিলার লোকে তারা মাতিয়ে দেখে গেছে। এখন ভাড়া দিতে গেলে তো মনে করি ভাড়ার নিয়ম হলে যে নতুন কেউ আইলে আইডি কার্ড এবং তার ফ্যামিলির আছে বিটা তারা পাওয়া হয়েছে ভাড়া দেওয়া, বেচেলার কেউ ভাড়া দেওয়া হয় না। এখন আগে দেখে গেছে বিকালে জাড়ু দিয়া গেছে ঘর হে আইব পরিবার লইয়া আজকে আইতো আইডি কার্ড লইয়া আইতো অগ্রিম ভাড়া দিয়ে যেতে 1 মাস। রাত্রে আমরা সবাই দেখছি যে ঘুমানোর আগ্রহ গেছে তালা মারা নাই, সকালে ঘুম থেকে উঠার পরে দেখি যত তালা মারা। তখন এটা সন্দেহ করা হইল যে রাত্রে কোন সময় তালা মারা গেল, কেউ আমরা দেখলাম না যে তো এখানে কোনটা অবৈধ কোনটা চলে গেল। তখন আমরা তো সাধারণ মানুষ জড়াইয়া মনে আমরা এখন বাংছি না কিছু দিচ্ছি। তো বড় ভাই আমার জালাল মেম্বার ভাই 8 নম্বর আর ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখি আমরা একটা ডোরা নামাইলো, ওই হিসেবে আমরা মানে সন্দেহ করি আর জালাল মেম্বার বাইরের কথা গেলাম বাইরে ধরে ওয়ার্ডের মেম্বার লইয়া এখন আমরা ওখানে দেখা গেল তো মসজিদের জিনিসপত্র নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা এখন স্বয়ং সংযুক্ত হচ্ছে দরবস ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য জালালউদ্দিন মেম্বার। উনি কিভাবে জানতে পারলেন যে এখানে যে চুরাই পণ্য বা সে আছে, ওনার কাছ থেকে আমরা আপনারা বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম। বিষয় হচ্ছে নিজাম একটু আগে যে কথা বলেছে সে আমাদের প্রাণ কোম্পানির প্রতিনিধি, দীর্ঘদিন থেকে এই এলাকাতে আছে, আমার ব্যবসার মানে সাথেই জড়িত। যাই হোক আজকে সকালে 12:30 দিকে সে বললো যে এখানে এই রুমটা ভাড়া নেওয়ার জন্য গত রাত্রে যে চুর ধরা হয়েছে সেই চুর নাকি এখানে এসেছিল। তো বাড়ির মালিক যা বলেছে যে যেটা নিয়ম অনুযায়ী এখানে আইডি কার্ড সহ তার সে আসতে, তো আইডি কার্ড নিয়ে কালকে আসে নাই। রাত্রে কোনো এই রুমটা খোলা ছিল, তালা মারা ছিল না, কোনো এক সময় সে এসে এই রুমে এই চুরাই পণ্য রাখছে কিনা তারা সেটা বলে নাই, যে এই রুমটা থালা মেরে সে চলে গেছে। সেই কথা শুনে আমি বললাম তাহলে ঠিক আছে, এই বিষয়টা আমরা একটু অবগত করি আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব বাহাদুর আলম বাহার সাহেব এবং অত্র ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব মুসলিম আলী সাহেব এবং আজকে যিনি আমাদের এখানে এসেছিলেন এই যে এসআই সিফলু ভাই, ওনাকেও আমি অবগত করি। ওনাদের মতামতের ভিত্তিতে ওনারা বলেছেন যে আপনারা যান ওখানে গিয়ে দেখেন, যদি থালা ভেঙে ভিতরে যদি আসলে কিছু থাকে তাহলে পরবর্তীতে আমাদেরকে জানাইয়েন। এই জন্য আমরা এই ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মুসলিম আলী সাহেব সহ আমরা আরও অনেকে এখানে এসে থালা ভেঙে গড়ে দুটি ইতিমধ্যে আমরা পেয়েছি, 2টি মাইকের মেশিন এবং একটি ফ্যান
এবং কিছু কম্বল এবং তবলিকের যাওয়ার মানে ব্যবহারের ওর একটি জন্য একজন কম্বল। লোক আমাদের দিঘির ভাইয়ের মালিক ভাই, উনি এই ইয়েটা দিঘির ভাই মসজিদে রেখেছিলেন, উনার এই ইয়েটাও এখানে পাওয়া গেছিল। সর্বশেষ কথা হচ্ছে এই চুরির হওয়া মসজিদের এই জিনিসগুলো এখানে পাওয়া গেছে। ধন্যবাদ। দর্শক আমরা সংযুক্ত হচ্ছে এই ওয়ার্ডের সুনামধন্য ইউপি সদস্য মুসলিম আলী। উনি আজকে যে চুর যে ধরা পড়েছে দরবস ইউনিয়নে, সেখানে কি জবানবন্দি আপনি ছিলেন কিনা, সেখানে আপনি যে আসছেন সেই জিনিসপত্রগুলো কোন কোন মসজিদে চুরি হয়েছে এটা বিস্তারিত যদি আমাদের ধন্যবাদ। কথা বলতেন। আমার দেশ পত্রিকা না বাংলা টাইম ইন্টু বাংলা টাইম এন্ট্রি জনাব বিলাল আহমদকে আমি আজ থেকে 2 দিন আগে আমার এই দরবস্তে গ্রামীণ ব্যাংকের পাশে একটা হেলালি মার্কেট, উনি মার্কেটের নাম মালিক হচ্ছে আলহাজ হেলাল সাহেব। উনি আমাকে ফোন দিয়েছিলেন, বলছে একজন মানুষকে আমার সন্দেহ করেছি, আটকিয়ে ফেলেছি, আপনি আসেন দেখে যান। আমরা গেছি, গিয়ে দেখলাম সে একজন পাগলের বান করেছে, পাগলের অভিনয় করছে। অভিনয়টা আমরা বুঝতে পারিনি, আমরা মনে করেছি সে পাগল। তখন তার বাড়ির নম্বর দিয়েছে, ফোন নম্বর, আমরা তার বাড়ির সাথে তার যোগাযোগ করছি। তার ভাই এবং মা আসছে বিকাল 4টার দিকে, 10টাতে গিয়ে 4টা এলো, 6 ঘন্টা সে এখানে আটক ছিল। 6 ঘন্টার মধ্যেই 6টা ঘন্টাই পাগলের অভিনয় ছিল সে। তখন আমরাও 100% শিওর হয়েছে একটা পাগল, সে চুরিচারি করে না। তার সাথে কি জুরি বাংতি পয়সা পাওয়া যায়, কয়েন পাওয়া গেছে 5 থেকে। তখন মা আর তার ভাইকে আমরা তার সমঝাইয়া দিছি, তারা বলছে হ্যাঁ নিখোঁজ হয়ে গেছে বাড়ির থেকে, ও তাদেরকে সমঝাই দিয়েছি। আজকে ভোর 7টার সময় কিছু লোকজন এই মানুষটাকে নিয়ে আমার বাড়িতে গিয়ে পৌঁছেছে, বলছে এই মসজিদের মাইক, মসজিদের মেশিন, মসজিদের ব্যাটারি তার চুরির ধরা হয়েছে, হাতে ধরা গেছে। এখন মেম্বার সাহেব এটা আপনি গোছেন, আমি সেই দিলাম এটা তো গত পরশু দিনের অভিনয় যে করেছিল পাগলের অভিনয়, সেই লোকটা। আমি তাকে বললাম এই তোকে পরশু দিন তোকে আমরা হেলালি মার্কেট পাইছিলাম না, তোর মা তোর বাইরে সমঝাই দিলাম, বলে জি। তখন আমি শিওরে গেলাম এ তো পাগল নাই, এটা তো অভিনয় করেছিল। বাদে সব সে স্বীকার করছে, আরো মানুষের নাম বলছে। প্রথমে নাম বলছে তরিকুল, খোরগামের তরিকুল, মৃত্যু ছেলে, তার বাবার নামটা কি বলে গেলাম, কি তরিকুলের ছেলে হৃদয়, তরিকুলের ছেলে হৃদয়। তার সাথে ছিল, সবটা মেনটেন করে দেয় হৃদয়। আরো 4 জনের নাম বলছে, ওরা বাড়ি জৈন্তাপুর, ওরা ধরা গেছে না, পাওয়া যায় নাই, সেদের নাম বলছে। পরে আমরা ইউনিয়ন পরিষদে নিয়ে আমরা তার চেয়ারম্যানকে এনে আমরা পুলিশের আওতায় নিয়েছি। নেওয়ার পরে এখন আমাকে জানার মেম্বার সাহেব আমাকে ফোন দিয়ে বলছে গ্রামে একটি রুম সে ভাড়া নিয়েছিল গত রাত্রে, ওই রুমটায় থালা আমার আসন মালিকেরও সন্দেহ হচ্ছে। আমরা এখন আছে থালা ভাঙ্গিয়ে ঢুকছি, ঢুকে পাইলাম 2টা মেশিন, একটা পেন এবং আরো কিছু জিনিসপত্র, কম্বল এবং আরো কিছু বিছানা, তবলিকের লোকেরও বিছানাও সে নিয়ে গেছে। একজন লোক আর সকালে বলছে আমার তবলিকের বিছানাটাও নিয়ে গেছে, এই তবলিকের বিছানাটা এখন পেয়ে গেলাম কেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই সতর্ক থাকবেন। দর্শক আমরা জানি রাখি যে দরবস কলেজ গেট এবং দরবস জামিয়ার ঠিক সামনে টেংরা গ্রামের একটি রুম ভাড়া নিয়েছিল। গতকালকে সে ভাড়া নিয়েছিল, ভাড়া নেয় নাই, কথা কাটাকাটি হয়েছিল। আর রাতেই সে চুরি করে সেই মালগুলা সেখানে রেখে তেলে মেরে যায়, তালাবদ্ধ করে যায়। আমরা ধন্যবাদ জানাই সেই বাসার মালিক এবং পাশে থাকা রুমের যে ভাইকে ধন্যবাদ জানাই বাংলা টাইম ইউনিয়নের পক্ষ থেকে, এবং স্থানীয় ইউপি সদস্য ধন্যবাদ জানিয়েছেন। আমাদের দরবস ইউনিয়নবাসী তাদেরকে কৃতজ্ঞতা রাখবে যে তারা ভালো একটি মহৎ কাজ করার জন্য। দর্শক আমরা সেখানে সন্ধান পেয়ে এসেছেন 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য, আর সাথে রয়েছেন বাসার মালিক। সেই বাসার মালিক আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছেন। দর্শক আমরা এখন বাসার মালিকের সাথে কথা বলবো যে উনি কিভাবে বাসা আপনাদের কাছে ভাড়া চাইছিলেন। এবং আসসালামু আলাইকুম, আমার দেশ চ্যানেলে ধন্যবাদ জানাই আপনার উপস্থিত থাকার জন্য। ঘটনা হলো আমার মামা দীর্ঘদিন 12 বছর ধরে আমার বাসার ভাড়া দিয়ে থাকে, তাই একজন গার্জেন্ট, আমার ছোটো বোনের বাসা এটা, ওই হিসাবে আমি থাকি না, আমার উপরে দায়িত্ব সবসময়। এখন সে ভাড়া নেওয়ার লাগিয়ে গত কালকে আইসে, তোমার সকালে সম্ভবত 10টা আয়া রুম টুম বিকালে পরিষ্কার করিয়া গেছে। তারা কইয়া দেওয়া হয়েছে যে আপনার আইডি কার্ড আর আপনার বউ বাচ্চা যদি লইয়া তাইলে আপনার মনে হলে বা আমরা দিই, ওই হিসাবে তার বউ বাচ্চা আনাত গেছে, রুম টুম সভা করিয়া গেছে। এখন সকালে যখন আমরা কিছু ময়মুরব্বী নাইছিলাম, তারা ও ব্যাপারেও
কেউ আইসে কিনা জিজ্ঞাসা করা। তখন থেকে সোশ্যাল মিডিয়ার যেগুলা দেখা যায় যে এই জিনিসগুলা নাই, আর তার চেহারার লোকে মিল করিয়া আমার ছোটো বই ওইটা কইল ভাইয়া ওই যে ও কুয়াগুলো মনে হয় আসলো বাড়া নেওয়ার লাগি, তে রুমু দিকে তালা মারা, তো হেনি কোনোবা কিছু করিয়া গেল দেখুন না রুমের ভিতরে কিতা করা, বলে নাইলা তো রুমু আমি আর দিতে পারতাম না। এখন আমরা মামারও অবগত করলাম, মামা মেম্বার সাহেবের ফাউন্ডেশন মেম্বার সব প্রথম মেম্বার লাগে আমরা ওই বিষয়টা দেখলাম যে আসলে ঘটনা সত্যি।